তোর মা নেহাত আমার চেয়ে বয়সে আর সম্মানে বড়, তাই নইলে না এই কথায় কথায় যে হাতখানা দিয়ে তোর গায়ে হাত তুলে হাতের সুখ মেটায়, সেই হাতখানা আমি দুমড়ে মুচড়ে ভেঙে দিতাম। আর ওই যে একজন নরকের কীট, নরকের কীট বিচার করবেন ভগবান, একদিন ঠিক তোমার বিচার করবেন। তুই কাঁদিস ঠিক এখন, কাঁদিস নে তুই মা, যায় না যায় না, এক ভাগে কখনো শীত যায় না, কারোর যায় না। হ্যাঁ কাকুন্দি, তুই কাঁদিস না, আমি তোকে বলছি তোর দিন ঘুরবে, এমন দিন আর তোর থাকবে না। আর সেদিন তুই তোর সব অপমানের জবাব দিবি। চল কাকুন্দি, ঘরে চল চল। অত্রি, আমার যাদের যাদের ইনভাইট করার তাদের আমি মেলে ইনভাইট করে ফেলেছি। তোমাদের বন্ধু বান্ধবের কার্ডগুলো আজকের মধ্যে যেন ডিস্ট্রিবিউট হয়ে যায়, লিস্টটা করে নাও, ফাইনাল করে নাও। ওকে সাজি, আমরা আজ ওই শাড়ি আর গয়না কিনতে যাব, আশা করি তুমি যাচ্ছ। যাচ্ছ তো মানে কি বলছো বড়দা? আরে ও যাবে, নিশ্চয়ই যাবে, ওর ভাইয়ের বিয়ে বলে কথা। কি সাথে যাবি না? যেদিন বাড়ির সবাই মিলে একসঙ্গে যাওয়ার মতো পরিস্থিতি হবে সেদিন নিশ্চয়ই যাব। সেদিন আর তোমাদের যাওয়ার কথা বলতে হবে না, আমি নিজে থেকেই যাব। সাজি, তুমি যেটাকে মিন করছো না সেটা হওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট, এটুকু কিন্তু তোমাকে বুঝতে হবে সাজি। তোমাকে একটা কথা বলবো সাজি, তুমি সব সময় নিজের মাকে দায়ী করো, সব সময় মাকে অপবাদ দাও। একবারও ভেবে দেখেছো তোমার মা কতটা অ্যাকসেপ্ট করতে পারে? তোমার মা শিক্ষিতা, নিজে রোজগার করে, একটা স্ট্যাটাস আছে, তারপরেও তুমি ভেবে বলো তো একই বাড়িতে সতীন নিয়ে বাস করাটাই কি অনেকখানি নয়? আর তাছাড়া সাজি, তুই যদি ভাবিস যে তোর মা মামুনি আমরা সবাই একসঙ্গে শপিং করতে যাব, সবসময় একসঙ্গে থাকবো, সেটা তো পসিবল না, তাই না? তাহলে তো আমাদেরকে মধ্যযুগে গিয়ে বাস করতে হবে। আমরা তো কেউ মধ্যযুগে থাকি না, তাই না বাবু? আমি কিছুই চাই না পিসিমণি, আর আমার চাওয়া দিয়ে যে সব কিছু হয়ে যাবে তেমন তো নয়। আমি শুধু আমার চাওয়ার কথাটাই বলতে পারি, তাও তোমরা জিজ্ঞেস করছো বলে। সাজি, অনেক বেশি কথা হচ্ছে, প্লিজ। শাহানা, এত কথা বলার আমাদের কাছে সময় নেই, হাতে গোনা কয়েকটা দিন, তো এর মধ্যে পুরো আয়োজনটা করে ফেলতে হবে। অত্রি, হ্যাঁ বলুন। দেখো বরযাত্রীর গাড়ির অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমার দায়িত্ব। ওকে বড় মামা, তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না। থ্যাংক ইউ। কোয়েল, হ্যাঁ দিদি ভাই, তুমি ওই তত্ত্ব নিয়ে কার সাথে কথা বলবে বলেছিলে, বলেছো? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করে রেখে দিয়েছি আর কনফার্মও করে নিয়েছি, তা না হলে এখন যা বিয়ের রাশ আমি ওকে পেতামই না। কোয়েল, তুমি বরং টেনশন না বাড়িয়ে ওকে অ্যাডভান্সটা পাঠিয়ে দাও। হ্যাঁ দাদা। হ্যাঁ বাবা, রিস্ক নিয়ে লাভ নেই। দাদা তুমি একদম ঠিক কথা বলেছো। ও শোনো না, কি কি গয়না হবে, কি বাজেট হবে, সবগুলো আলোচনা করে নিলে দোকানে গিয়ে কিনতে সুবিধা হবে। দেখো, শেষটা আমার একমাত্র ছেলের বিয়ে, বাজেট নিয়ে চিন্তা করো না। এমনিতেই এই বাড়ির মহিলারা একটু সোনা গয়নার শখ রাখে। আমি চাই আমার পুত্রবধূ এই বাড়িতে ভর্তি গয়না পরে আসুক। বাজেট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। দাদা, আমি কি দিই বলো তো? মানে আমি ভেবেছিলাম আমি গয়না দেবো, কিন্তু তোমার এত গয়নার মাঝে তো আমার গয়নাটা হারিয়ে যাবে, তাই ভাবছিলাম কি দেওয়া যায়। আচ্ছা, আমরা তো মেয়ের বাড়ি থেকে কিছু নিচ্ছি না সেরকম, তো যদি আমি বিয়ের খাটটা দিতে পারি? দেখো শাহানা, তোমার একমাত্র ভাইপোর বিয়ে, তোমার যা ইচ্ছে তাই দাও।
কিন্তু স্ট্রেস নেওয়ার দরকার নেই। তার কারণ অত্রির কিন্তু ফিউচার পড়াশোনার ব্যাপার আছে, ও বিদেশ যাওয়ার ব্যাপার আছে, সেটা মনে রাখো। দাদা দাদা আমি কিন্তু ডায়মন্ডের সেট দিচ্ছি, মানে দিচ্ছি বলতে আজকেই কিনবো। ও দিদিভাই ভালো হবে না বলো? মা, ভালো হবে না মানে? আমি চিরকাল সোনার থেকে বেশি ডায়মন্ড পছন্দ করি। দেবজিৎকে কতবার বললাম যে এখন সোনা টোনা কেউ পড়ে না, ডায়মন্ড প্ল্যাটিনাম এসব দাম। এই একই কথা, বাড়ির বউ গা ভর্তি সোনা পরে আসবে। মা ঠাকুমাকে দেখেছে, আমার কিছু করেনি। না, এই একটা জায়গা আমার সত্যি উইকনেস আছে, সোনার প্রতি আমার একটা উইকনেস আছে, তুমি জানো। কিন্তু কি করবো, শেষটা তো পড়তেই চায় না, ওর ভালোই লাগে না। আচ্ছা, নর্মাল কোর্সে পড়লে না, পুজো পার্বণে তো পড়তে পারো। ভালো বেনারসি, তার সে গা ভর্তি সোনা, কিন্তু শেষটার পছন্দই না, কি করবো? সত্যিই তো, আমি সোনার গয়না পরি না, বেনারসি শাড়ি পরি না। দেবজিৎ আর একজন, সে তো গা ভর্তি সোনার গয়না, বেনারসি শাড়ি সবই পরে থাকে সব সময়। তাতে কোনো লাভ হয়েছে তোমার? শেষটা তুমি কোন কথাকে কোথায় নিয়ে যাও আমি বুঝতে পারি না। আমি বলছি একটা শখের কথা। এনিওয়ে, অত্রি, তোমাকে যে রেসপন্সিবিলিটিটা দিয়েছি, প্লিজ প্লিজ ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল ইনাফ। আর আমাকে প্লিজ রিপোর্ট করো। আর আমার ভাই, এক্ষুনি ওকে ব্যস্ত হতে হলো, যত রাজ্যের কাজ, যাকে ওকে চোখেই দেখতে পাচ্ছি না। দাদা দাদা ও আর 2 দিন শুধু ব্যস্ত থাকবে, আসলে ওর অফিসে কিসের একটা ইন্সপেকশন চলছে তো। কোয়েল, শাহানা, তাড়াতাড়ি করো, সোনার গয়না কিনতেই কিন্তু অনেক সময় লেগে যাবে। হ্যাঁ দিদিভাই। শেষটা কি? আমি জানি তোমার খুব শখ ছিল যে পুত্রবধূকে তুমি ডায়মন্ড আর প্ল্যাটিনামের জুয়েলারি দেবে, কিন্তু আমার মনে হয় এই সোনার গয়না কেনার পরে আপাতত আমার কাছে বাজেট থাকবে না। ফলে পরবর্তীকালে প্রমিস যে আমি ওই ডায়মন্ডের সেট ওকে কিনে দেবো। বাবা, বলছি তুমি কি আমাকে আর কিছু বলবে? না না, তোমাকে বলে কোনো লাভ তো নেই। বাড়িতে থেকে যদি কোনো কাজকর্ম করতে হয় বলো, আমি নিশ্চয়ই করে দেব। কিন্তু যদি মামনিকে একলা রেখে সবার সঙ্গে হই হই করে শপিং করতে যেতে হয়, সেটা আমি পারবো না বাবা। বাড়ির নিয়ম আচার সব তো মামনিই জানে, মামনি সব করছে, আর করছে ভাইয়ের মঙ্গলের জন্যই। সেই মানুষটাকে একলা রেখে কি করে আনন্দ অনুষ্ঠানে যাই বলো তো বাবা? এতটা অমানুষও আমি হতে পারিনি, প্লিজ রাগ করুন আমার ওপর। বাড়িতে থেকে কি কি দায় দায়িত্ব নিতে হবে আমায় বলো, আমি সব সামলে নেব। না মা, অনেক হয়েছে সাজি। আমাদের মতো সাধারণ নগণ্য মানুষদের সঙ্গে তোমাকে হাতে হাতে কাজ করতে হবে না। তুমি তো মহান। তোমার ভাইয়ের বিয়ের জন্য যা যা কাজ করতে হবে আমরা এই করে নেবো, আমি বেশ বুঝে গেছি। তোমার ভাইয়ের বিয়ের জন্য তোমাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। তুমি কিচ্ছু বোঝোনি মা। ভাইয়ের বিয়েতে কাজ করা মানে তো দোকান বাজার ঘুরে ঘুরে সোনার গয়না কেনা কিংবা বেনারসি শাড়ি কেনা নয়। ভাই তোমার ছেলে হলেও সে তো আমারও ভাই মা। সর। নিজের ভাইয়ের বিয়েতে কি কি কাজ করতে হবে তার ইনস্ট্রাকশন তোমাদের থেকে কেন নিতে হবে মা? আমি নিজে থেকেই সব করব। ও ভগ্ন, শক্ত হাতে ধর বাবা বাস্কখানা।